গীতার সন্তান ও স্বস্তিকের ডিএনএ টেস্ট করে গীতা প্রমাণ করে দিল যে এই সঞ্জয় লাহিড়ী হলো স্বস্তিক মুখার্জি, গীতার সন্তানের বাবা। গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পূর্বে দেখা যায় যে গীতা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। গীতা মা হয়েছে, আর সেই কন্যা সন্তানের বাবার পরিচয় খোঁজার জন্য গীতা আপ্রাণ চেষ্টা করে চলেছে। কিন্তু সঞ্জয় কোনোভাবেই তার স্মৃতি ফিরছে না। গীতা জানে সঞ্জয় মানে স্বস্তিকে যদি স্মৃতি না ফেরাতে পারে, তাহলে গীতার সন্তান মানে তার মেয়ে তার বাবার পরিচয় পাবে না, সে পাবে না তার বাবার ভালোবাসা। গীতা মনে মনে এসব চিন্তা করতে থাকে। সে বলে এমনটা তো হতে দেওয়া যায় না। তাই কোর্টে ডিএনএ টেস্ট করবার জন্য আবেদন করে এবং আদালত গীতার কথা মতো গীতার সন্তানের সাথে সঞ্জয়ের ডিএনএ টেস্ট করার রায় দিয়ে দেন। আর কোর্টের রায় মান্য করে ডাক্তার গীতার সন্তান আর সঞ্জয়ের ডিএনএ টেস্ট করায়। এরপর ডিএনএ টেস্টের রিপোর্ট আসতেই দেখা যায় গীতার সন্তানের সাথে সঞ্জয়ের ডিএনএ টেস্ট 100% মিল পাওয়া গেছে। আর তখন সেই রিপোর্ট নিয়ে গীতা আদালতে পেশ করে। আদালতে জজ সাহেব সেই রিপোর্ট দেখে কনফার্ম হয়েছে যে গীতার সন্তানের বাবা হলো সঞ্জয়। সঞ্জয় আসলে স্বস্তিক মুখার্জি, যার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তাই তো টিপকে ডিভোর্স দিয়ে গীতার সাথে থাকার অনুমতি দিল আদালত। আর এই আদালতের অনুমতিতে গীতার ফ্যামিলি সবাই খুশি হয়ে যায়। কিন্তু এদিকে টিপ নারাজ, কোনোভাবেই সে সঞ্জয়কে স্বস্তিক হিসাবে প্রমাণ করতে দিতে চায় না। তাই সে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কী হবে এবার? তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।